ভালো বীজের বৈশিষ্ট্য কেমন প্রতিরাজ বাড়ির চারা রোপণ করবেন জানতে দেখুন ভিডিও। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি লতিরাজ বাড়ি একের অরিজিনাল বীজ। চারাটির 3টা পাতা হয়েছে, দেখেন লতি বের হয়েছে, কত সুন্দর মানের এক হাত লতি হয়েছে। এটা কথায় আছে ভালো বীজ ভালো ফসল। ভালো বীজের প্রথম বৈশিষ্ট্য হলো চারাটা লতির মাথায় থেকে উৎপাদন করা হবে। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো এই গুঁড়াটা মোটা হবে। তৃতীয় বৈশিষ্ট্য হলো চারার গোড়াতে শিকড় থাকবে। চতুর্থ বৈশিষ্ট্য হলো চারাগুলো একই আকার এবং সাইজের হতে হবে। পঞ্চম বৈশিষ্ট্য হলো চারাগুলো সুস্থ সবল হতে হবে। যারা লতি রাজবাড়ি এক চাষ করতে চান আমাদের সাথে যোগাযোগ করে চারা সংগ্রহ করতে পারেন। চাইলে সরেজমিনে এসেও চারা সংগ্রহ করতে পারেন। এবার আপনারা নিচের দৃশ্য দেখতে থাকেন। দেখতে পাচ্ছেন লতিরাজ কচুর লতি। দেখেন কত মোটা লতি হয়েছে। এই যে প্রিয় দর্শক, এই যে দেখেন কি মোটা লম্বা লতি হয়েছে। ওই পাশে দেখেন কত সুন্দর মানের লতি বের হয়ে আছে। প্রিয় দর্শক, বাংলাদেশ কৃষি নির্ভর অর্থনীতি, সময়ের পরিক্রমায় সময় উপযোগী চাষাবাদের প্রচলন ঘটেছে। সময় উপযোগী চাষাবাদ বলতে লতিরাজ বাড়ি এক চাষ এবং কুটির চাষাবাদকে বোঝানো হয়ে থাকে। কেননা লতিরাজ বাড়ি এক চাষ করলে আপনি মোটামুটি 8 থেকে 10 মাস পর্যায়ক্রমে লতি সংগ্রহ করতে পারেন। এই দেখেন লতিগুলো। এই জন্য সবচেয়ে বর্তমানে লাভজনক সবজির চাষাবাদের মধ্যে রয়েছে লতিরাজ বাড়ি এক। আপনি 33 শতকে মোটামুটি 4500 থেকে 5000 চারা রোপণ করলে প্রতি সপ্তাহে লতির ফলন পাবেন মোটামুটি 8 থেকে 10 মণ। প্রিয় দর্শক, দেখেন এমন ফলন হলে লতির ফলন আরও কিন্তু বাড়বে। দেখেন কত সুন্দর মানের লতি, কি মোটা মোটা লতি এই যে হয়ে আছে। দেখেন, যারা চারা পেতে চান আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার থেকে যোগাযোগ করে চারা সংগ্রহ করতে পারেন। ভালো থাকেন, সুস্থ থাকেন।